বেগম খালেদা জিয়া সহ সকল আসামিকে এই মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে এই মামলার মধ্যে 5 জন আসামি ছিল, এর আগেই 3 জন আসামি মৃত্যুবরণ করেছে। যে 5 জন আসামি ছিল তাদের সবাইকে, যারা উপস্থিত ছিল এবং যারা অনুপস্থিত ছিল, সব আসামিকেই বেকসুর খালাস দিয়েছেন। কানাডার কোম্পানি নাইকুর সঙ্গে অস্বচ্ছ চুক্তির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়। 2007 সালের 9 ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকুর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা ক্ষতি করেছেন। মামলায় 2008 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। 2023 সালের 19 মার্চ অভিযোগ গঠন করেন আদালত। মামলায় 68 সাক্ষীর মধ্যে 39 জনের সাক্ষ্য নেওয়া হয়, কিন্তু সাক্ষ্য প্রমাণে কোনো অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। 19 ফেব্রুয়ারি নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 8 আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এই মামলায় আসামি করা হয়েছিল। অন্য আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব CM ইউসুফ হুসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য MAH সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এদের মধ্যে সাবেক মন্ত্রী মওদুদ আহমদ, AKM মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মোহাম্মদ শফিউর রহমান মৃত্যুবরণ করায় ইতোপূর্বেই তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। 5 ফেব্রুয়ারি এই মামলায় সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের তৎকালীন উপপরিচালক সাহেদুর রহমান এ মামলার বাদী। কানাডার পুলিশ লয়েডস কোয়েব ও কেভিন ডুগান সহ মোট 39 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।